রাশিয়া স্থলভাগের দিক থেকে বিশ্বের বৃহত্তম দেশ, পূর্ব ইউরোপ এবং উত্তর এশিয়ায় বিস্তৃত 16টি দেশের সাথে সীমানা ভাগ করে। এটির একটি সমৃদ্ধ এবং জটিল ইতিহাস রয়েছে, যা অসংখ্য সাম্রাজ্য, বিপ্লব এবং বিশ্বব্যাপী সংঘাত দ্বারা আকৃতির। এখানে রাশিয়ার মূল দিকগুলির একটি বিশদ ওভারভিউ রয়েছে। ভূগোল আকার: রাশিয়া প্রায় 17.1 মিলিয়ন বর্গ কিলোমিটার, 6.6 মিলিয়ন বর্গ মাইল, 11টি সময় অঞ্চল জুড়ে বিস্তৃত। অঞ্চল: এটি ইউরোপীয় অংশ, সাইবেরিয়া এবং রাশিয়ান দূরপ্রাচ্যের মতো বিভিন্ন অঞ্চলে বিভক্ত। প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে উরাল পর্বতমালা, বৈকাল হ্রদ, বিশ্বের গভীরতম মিঠা পানির হ্রদ এবং বিশাল বনভূমি, তাইগা। জলবায়ু: প্রধানত ঠান্ডা এবং মহাদেশীয়, অনেক অঞ্চলে কঠোর শীতের সাথে, যদিও দক্ষিণ অংশে নাতিশীতোষ্ণ জলবায়ু থাকতে পারে। সাইবেরিয়া প্রচণ্ড ঠান্ডার জন্য পরিচিত। ইতিহাস: প্রাথমিক ইতিহাস: বর্তমানে রাশিয়া নামে পরিচিত অঞ্চলটি মূলত স্লাভিক উপজাতিদের আবাসস্থল ছিল। নবম শতাব্দীতে স্লাভিক জনগণের একটি ফেডারেশন কিভান রুস প্রতিষ্ঠা হয়েছিল। রাশিয়ার জারডম: 1547 সালে ইভান দ্য টেরিবল নিজেকে রাশিয়ার প্রথম জার ঘোষণা করে, একটি কেন্দ্রীভূত রাশিয়ান রাষ্ট্র গঠন করে। রোমানভ রাজবংশ: 1613 থেকে 1917 সাল পর্যন্ত রোমানভ পরিবার রাশিয়া শাসন করেছিল। এর অঞ্চলটি ব্যাপকভাবে বিস্তৃত করেছিল, এটিকে বিশ্বের বৃহত্তম সাম্রাজ্যগুলির মধ্যে একটি করে তুলেছিল। রাশিয়ান বিপ্লব: 1917 সালে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার পর রাশিয়ান সাম্রাজ্যের পতন ঘটে। ভ্লাদিমির লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতা গ্রহণ করে, যার ফলে 1922 সালে সোভিয়েত ইউনিয়ন (ইউএসএসআর) তৈরি হয়। সোভিয়েত যুগ: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউএসএসআর একটি পরাশক্তি হয়ে ওঠে, পূর্ব ইউরোপের বেশিরভাগ অংশে আধিপত্য বিস্তার করে এবং শীতল যুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। সোভিয়েত সময়কালে জোসেফ স্ট্যালিনের মতো নেতাদের অধীনে দ্রুত শিল্পায়নের পাশাপাশি দমন পীড়নও দেখা যায়। সোভিয়েত পরবর্তী রাশিয়া ইউএসএসআর 1991 সালে বিলুপ্ত হয়ে যায় এবং রাশিয়া একটি স্বাধীন দেশে পরিণত হয়। বরিস ইয়েলতসিন ছিলেন এর প্রথম প্রেসিডেন্ট। 2000 সাল থেকে ভ্লাদিমির পুতিন রাশিয়ার রাজনীতিতে একটি প্রভাবশালী ভূমিকা পালন করেছেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী উভয়ের দায়িত্ব পালন করেছেন। রাজনীতি: সরকার: রাশিয়া একটি ফেডারেল আধা রাষ্ট্রপতি প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, যখন প্রধানমন্ত্রী সরকার প্রধান। রাশিয়ান ফেডারেশনের একটি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, যার মধ্যে ফেডারেশন কাউন্সিল এবং স্টেট ডুমা রয়েছে। বর্তমান নেতৃত্ব: ভ্লাদিমির পুতিন 2 দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার রাজনীতিতে কেন্দ্রীয় ব্যক্তিত্ব। তার নেতৃত্ব ক্ষমতার একত্রীকরণ, মিডিয়ার উপর নিয়ন্ত্রণ এবং জাতীয়তাবাদের উপর ফোকাস দ্বারা চিহ্নিত করা হয়েছে। বৈদেশিক সম্পর্ক: রাশিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এবং চীন ও ভারতের মতো দেশগুলির সাথে কৌশলগত জোটের জন্য পরিচিত। যাই হোক, এটির অনেক পশ্চিমা দেশের সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক রয়েছে, বিশেষ করে 2014 সালে ক্রিমিয়াকে সংযুক্ত করার পরে এবং 2022 সালে ইউক্রেনের আক্রমণে জড়িত হওয়ার পরে। অর্থনীতি: প্রাকৃতিক সম্পদ: রাশিয়া তেল এবং প্রাকৃতিক গ্যাসের বিশ্বের শীর্ষস্থানীয় উৎপাদকদের মধ্যে একটি, যা শক্তির রপ্তানিকে রাজস্বের একটি প্রধান উৎস করে তোলে। এটিতে কয়লা, ধাতু এবং কাঠের উল্লেখযোগ্য মজুদ রয়েছে। শিল্প: প্রধান শিল্পগুলির মধ্যে রয়েছে মহাকাশ, প্রতিরক্ষা, উৎপাদন এবং কৃষি। এটি অস্ত্র বাণিজ্যে বিশ্বব্যাপী নেতা। নিষেধাজ্ঞা: ক্রিমিয়াকে সংযুক্ত করা এবং 2022 ইউক্রেন আক্রমণের পর রাশিয়া পশ্চিমা দেশগুলির থেকে উল্লেখযোগ্য অর্থনৈতিক নিষেধাজ্ঞার সম্মুখীন হয়েছে, যা অর্থনৈতিক চ্যালেঞ্জের দিকে নিয়ে গেছে। মুদ্রা: রাশিয়ান রুবেল (RUB) জাতীয় মুদ্রা। সামরিক: রাশিয়ান সশস্ত্র বাহিনী রাশিয়ার উল্লেখযোগ্য পারমাণবিক ক্ষমতা সহ বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। এর সামরিক বাজেট বিশ্বব্যাপী শীর্ষ 5-এর মধ্যে রয়েছে। সাম্প্রতিক দ্বন্দ্ব: রাশিয়া বেশ কয়েকটি সংঘাতে জড়িত, যেমন দ্বিতীয় চেচেন যুদ্ধ, জর্জিয়ার যুদ্ধ, 2008 সিরিয়ার গৃহযুদ্ধ, প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সমর্থন করা এবং সবচেয়ে উল্লেখযোগ্যভাবে ইউক্রেনের চলমান যুদ্ধ 2022। বর্তমান সমাজ ও সংস্কৃতি: জনসংখ্যা: মস্কো এবং সেন্ট পিটার্সবার্গের মতো শহুরে কেন্দ্রগুলিতে উচ্চ ঘনত্ব সহ রাশিয়ার জনসংখ্যা প্রায় 146 মিলিয়ন। রাশিয়া জাতিগতভাবে বৈচিত্র্যময়, 190-টিরও বেশি জাতিগোষ্ঠীর সাথে। ধর্ম: রাশিয়ান অর্থোডক্স চার্চ রাশিয়ান সমাজে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও দেশটি আনুষ্ঠানিকভাবে ধর্মনিরপেক্ষ। সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকে অর্থোডক্সি একটি পুনরুজ্জীবন দেখেছে। ভাষা: রাশিয়ান রাষ্ট্রীয় ভাষা এবং জাতিসংঘের 6টি অফিসিয়াল ভাষার মধ্যে একটি।
সংস্কৃতি। রাশিয়ার একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে। সাহিত্যে উল্লেখযোগ্য অবদান যেমন টলস্টয়, দস্তয়েভস্কি। সঙ্গীত যেমন চাইকোভস্কি, স্ট্রাভিন্সকি এবং ভিজুয়াল আর্ট, রাশিয়ান ব্যালে বিশ্বব্যাপী বিখ্যাত। শিক্ষা। রাশিয়ার একটি শক্তিশালী শিক্ষাগত ঐতিহ্য রয়েছে, বিশেষ করে গণিত, পদার্থবিদ্যা এবং প্রকৌশলের মতো ক্ষেত্রে সাক্ষরতার হার 100% এর কাছাকাছি। মূল শহর মস্কো, রাজধানী এবং বৃহত্তম শহর। ক্রেমলিন এবং রেড স্কোয়ারের আবাসস্থল। এটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কেন্দ্র। সেন্ট পিটার্সবার্গ, রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর, যা তার ইতিহাস, সুন্দর স্থাপত্য এবং দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। অন্যান্য শহর ইয়েকাটেরিনবার্গ, নভসিবিরস্ক, কাজান এবং ভ্লাদিভস্টক উল্লেখযোগ্য নগর কেন্দ্র। চ্যালেঞ্জ। জনসংখ্যা। রাশিয়ার জনসংখ্যার হ্রাস, কম জন্মহার এবং দেশত্যাগ সহ জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখোমুখি, বিশেষ করে যুবকদের মধ্যে। দুর্নীতি। দুর্নীতি একটি তাৎপর্যপূর্ণ বিষয় যা সরকার ও ব্যবসার সকল স্তরকে প্রভাবিত করে। মানবাধিকার। মানবাধিকার সংস্থাগুলি প্রায়ই রাশিয়ার রাজনৈতিক স্বাধীনতা সীমিত করার জন্য, মিডিয়া নিয়ন্ত্রণ এবং বিরোধী দলকে দমন করার জন্য সমালোচনা করে। বাক ও সমাবেশের স্বাধীনতা সীমিত, বিশেষ করে প্রতিবাদ এবং রাজনৈতিক ভিন্নমত নিয়ন্ত্রণকারী আইনের অধীন। বিশ্ব রাজনীতিতে ভূমিকা। ব্রিক্স। রাশিয়া হল ব্রিক্স গ্রুপের অংশ। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা প্রধান উদীয়মান অর্থনীতির প্রতিনিধিত্ব করে। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন। এটি সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলির একটি আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা। ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন (ইএইইউ) এরও প্রতিষ্ঠাতা সদস্য। সাইবার প্রভাব। রাশিয়ার বিরুদ্ধে সাইবার আক্রমণ এবং বিভ্রান্তিমূলক প্রচারণা, বিদেশি নির্বাচনে হস্তক্ষেপ এবং অপপ্রচার ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। স্পেস প্রোগ্রাম। রাশিয়ার একটি অগ্রগামী মহাকাশ কর্মসূচি রয়েছে, যা 1961 সালে প্রথম মানব ইউরি গ্যাগারিনকে মহাকাশে প্রেরণ করেছিল। রাশিয়ান ফেডারেল স্পেস এজেন্সি রসকসমস আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) এর সাথে সহযোগিতা করে মহাকাশ অনুসন্ধানে একটি উল্লেখযোগ্য খেলোয়াড় হিসাবে রয়ে গেছে। সর্বশেষ, মূলত রাশিয়ার ভূ রাজনৈতিক গুরুত্ব, বিশাল প্রাকৃতিক সম্পদ এবং সাংস্কৃতিক প্রভাব এটিকে বৈশ্বিক মঞ্চে একটি মূল খেলোয়াড় করে তোলে। যাই হোক, এটি সাম্প্রতিক পদক্ষেপের কারণে অর্থনৈতিক অস্থিতিশীলতা, রাজনৈতিক দমন এবং আন্তর্জাতিক বিচ্ছিন্নতা সহ উল্লেখযোগ্য অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখোমুখি। রাশিয়াকে বোঝার জন্য এর ঐতিহাসিক উত্তরাধিকার এবং বৈশ্বিক বিষয়ে তার সমসাময়িক ভূমিকা উভয়েরই উপলব্ধি প্রয়োজন।